নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ দেখুন বানিয়ে নিয়েছিলাম কাঁকরোলের পুর ভরা বড়া। ভীষণ মুচমুচে বাইরে থেকে এটা হয়, আর ভেতরটা হয় পুরে ঠাসা, একদম গরম ভাতে জাস্ট ওয়াও লাগে খেতে। কাঁচা লঙ্কা ঘিয়ের সাথে এই বড়া যদি খান আর কিচ্ছু লাগবে না আপনাদের। তো দেখুন, প্রথমেই আমি কয়েকটি কাঁকরোল নিয়ে নিয়েছিলাম। প্রথমে কাঁকরোলগুলোকে দেখুন মাঝ বরাবর আমি দুভাগ করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে সেই কেটে রাখা কাঁকরোলগুলো আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে ভাপিয়ে যাবে। তারপরে এটা আমি রান্না করব। দেখুন ভাপানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এরপরে দেখুন আমি একটি চামচের সাহায্যে মাঝখান থেকে যে বীজের অংশটা আছে সেটা বার করে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি আস্তে আস্তে করে বার করে নেব, নিয়ে এটাকে খালি করে দেব। দেখুন বার করার পর কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে প্রত্যেক কটা আমি একটা একটা করে বার করে নিচ্ছি। দেখুন সবগুলো বার করা হয়ে গেছে। এবারে যে ভেতরে অংশটা ছিল সেটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ভেতরে অংশগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো করা আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব প্রথমে। এটা দেখুন মোটামুটি পেস্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ হচ্ছে হলুদ সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার ভালো করে আমি পেস্ট করে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি যে পুর বার করে রেখেছিলাম কাঁকরোলগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে আমি একটা একটা করে দেখুন ভরে দেব। সেই ভেতরের অংশটা যেটা বানালাম আমি সেটা ভরে দিচ্ছি। দেখুন সব কটার মধ্যে পুর আমার ভরা হয়ে গেছে। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি দেখুন একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে সুজি দিয়ে দিলাম। সবটাই আমি নিজের আন্দাজ মতো দিয়েছি, কোনো মেজারিং আমি কাপে মেজার করে দিইনি, আমি আমার আন্দাজ মতো নিয়েছি, সেজন্য আমি মাপটা আপনাদের বলতে পারছি না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার শুকনো চামচ দিয়ে একটু এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এটার মধ্যে জল দেব। এবার দেখুন জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। আমি একটু ভুলে গেছিলাম, তার জন্য আমি পরে আবার চালের গুঁড়ো একটু মিক্স করে নিচ্ছি এর মধ্যে, যাতে খুব মুচমুচে হয়, খুব ক্রাঞ্চি হয় খেতে। দেখুন চালের গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এইবারে আমি ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছি। কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবারে আমি একটা একটা করে ভালো করে বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে তারপরে আমি দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। খুব সাবধানে করতে হয় এটা, একটু ভয়েও ছিলাম আমি, যাতে ব্যাটার ভেতরে পুরটা বেরিয়ে না যায়। তো পুরো একটুও বেরোয়নি আমার, ভালো মতোই করতে পেরেছি। ফার্স্ট টাইম ট্রাই করছি তো, তাই জন্য একটুখানি টেনশন হচ্ছিল। তো যাই হোক, আমার এই রেসিপিটি কারা কারা খেয়েছেন বা কারা কারা বানিয়েছেন অবশ্যই জানাবেন। কেমন হয়েছে সেটাও বলবেন, কোনো রকম কিছু ভুল থাকলে সেটাও বলবেন। আর অবশ্যই বাড়িতে যারা যারা ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। অবশ্যই গরম খাওয়ার চেষ্টা করবেন, গরম খেলেই ভীষণ ভালো লাগে এটা। তা দেখুন আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছিলাম। প্রথম ধাপে 3টে ভাজা আমার হয়ে গেল, সেমভাবে পরের ধাপেও আমি এইভাবে ভেজে নেব। তো দেখতে থাকুন আমার রান্নাটা আপনারা, ঠিক আছে? দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বর্ষার দিনে এরকম মুচমুচে ক্রাঞ্চি খাবার একটু বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আপনিও খাবেন, সবাইকে খাওয়াবেন।